বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা এখন কাজটা শুরু করি। আমরা এখন যে সফটওয়্যারটা শিখবো এই সফটওয়্যারটা হচ্ছে গার্মেন্টস প্যাটার্ন ডিজাইন। গার্মেন্টস প্যাটার্ন ডিজাইনের সফটওয়্যার অনেক ধরনের সফটওয়্যার আছে। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাকুমার্ক সফটওয়্যার। অ্যাকুমার্ক, গার্বার অ্যাকুমার্ক। এখন গার্বার অ্যাকুমার্কের মধ্যে অপারেটিং প্যানেলগুলি আমরা একটু দেখি। প্রথমে তো পরিচিত হই, এটা হলো ডাটা স্ক্যান আইকন। এটা আমি সিডেবের থেকে ভিতর থেকে শর্টকাট নিয়ে আসছি। এই আইকন যেটা দেখতেছি কিউ সাবমিট, এইটার কাজ হচ্ছে অটো মার্কার করা। হুম। আর এইটা হচ্ছে কপি, ডিলিট, অ্যাকনস্ট, কিউ সার্ভার। অর্থাৎ এই অটো মার্কারটা চলে এই সার্ভারের মাধ্যমে। এইটাতে অটো মার্কার করে, যেটা ভালো না হয় সেটা এই এই সার্ভারে ডিলিট করে। আর এই সার্ভারটা এই আইকনটা এখন প্রিভিউটা দেখায়। অর্থাৎ এই তিনটা কাজ হয় হচ্ছে অটো মার্কার হচ্ছে এই প্যারামিটার টেবিল থেকে। ওকে। আর এইটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন, অর্থাৎ প্যাটার্ন করার জন্য। আর এইটা হচ্ছে ইজি মার্কার মার্কিং, এটা তো মার্কার করার জন্য। আর এইটা হচ্ছে অ্যাকুমার এক্সপ্লোরার, এটাতে সব কাজ করার জন্য। এইটা হচ্ছে ব্লেন্ডার, 3D মেশিন করার জন্য। অর্থাৎ প্যাটার্ন বানানোর পর এই 3D তে পুতুলের মধ্যে জীবন্ত রূপ, হ্যাঁ, জীবন্ত রূপ দেওয়ার জন্য পরায় দেখার জন্য। মনে করেন যে প্যাটার্ন বানাইলেন ডলে পরায় দেখার জন্য, কিভাবে কোন জায়গায় সমস্যা সমস্যা সেটা দেখা। আর এটা হলো গার্বার প্রবলেম এন্ড এনহ্যান্সমেন্ট রিপোর্ট ইউটিলিটি। এটা হচ্ছে যে কোনো গার্বারে যদি কোনো কাজ করতেছেন, একমার্কে যদি কোনো ধরনের ভুল কোনো কিছু ইনফরমেশন রিপোর্ট করেন, সেই রিপোর্টের রেজাল্ট আপনাকে মেসেজের মাধ্যমে আপনাকে জানাবে। এটা হচ্ছে এই কাজটা, এই আইকনের মাধ্যমে এই প্যারামিটারের টেবিলে এই কাজটার জন্য আপনার সহযোগিতা করে। হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাকুমার্ক 10। আমরা এখন যে ভার্সনটা কাজ করতেছি অ্যাকুমার্ক 10.2। 10.2, হ্যাঁ। জার্ভারের ভার্সন শুরু হয়েছে আপনার 8 পয়েন্ট, সরি, 7.6 থেকে শুরু। 7.5 থেকে শুরু। 7.5, পরে 7.6, পরে 8.0, 8.1, 8.3, 8.4, 8.5, 9.0, একবারে 10.0, 10.1, 10.2। এখন আমরা কাজ করতেছি 10.2 আপডেট। আপডেট 10. পরে আসছে 3, তারপরে 4 আসছে, তারপরে একবার 11 আসছে, তারপরে আসছে 12, তারপর 12.1, এখন রানিং চলতেছে 12.2। কিন্তু আগের ভার্সনটা কিরকম ছিল আমরা এটা দেখি। এটা কিন্তু 10.2, অর্থাৎ 10 ভার্সন যখন আসছে। আমরা কি ফ্যাক্টরিতে এই ভার্সনে কাজ করব? হ্যাঁ, এখন এখন আমরা যখনই কাজ করব এই আপডেট ভার্সন গুলোতেই কাজ করব অন্যান্য ফ্যাক্টরিতে। তবে আমরা 10.0 থেকে শুরু হয়েছে এরকম সিস্টেম। এটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর আগে যেটা ছিল 10 ভার্সনের আগে, সেটা আমরা একটু পিকচারের মাধ্যমে পরিচিত হয়েছি।
সিস্টেম বুঝতে পারছি। ডিপেন্ডেন্ট কপি আছে। দেরি করে না, আমি সময় এটা দেখি যখন যাই হোক, অনেক দ্রুত আসছে। এটা ছিল আগের 10.9.0 পর্যন্ত এরকম ছিল। এটা ছিল গার্বার টেকনোলজি লাঞ্চ প্যাড, এটা বলা হয় লাঞ্চ প্যাড। এবং গার্বারের মধ্যে লাইসেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডভান্স লাইসেন্স, তোমরা অ্যাডভান্স এডিশন, আর একটা হচ্ছে AccuMark প্রফেশনাল এডিশন। প্রফেশনাল কালারটা হয়ে এইরকম দেখা যাবে। প্রোডাক্ট এডিশনে দেখুন, প্রোডাক্ট এডিশন ভ্যান অ্যাডভান্স এবং প্রফেশনাল। অ্যাডভান্সের কালারটা হলো এরকম, আর প্রফেশনালের কালারটা হলো এইরকম। হ্যাঁ, আইকন কালার, লাঞ্চ প্যাডের কালার এরকম। মানে তোমার প্রফেশনাল এডিশনের লেখা আছে। আর দেখেন প্রফেশনালের মধ্যে অনেকগুলাই আছে, ফাংশন আছে। এইখানে ফ্যাক্টরিজের মধ্যে যতগুলো ফাংশনের পারমিশন দেওয়া আছে ঠিক ততগুলাই কাজ করতে পারবে। প্রফেশনাল হলো ফুল ভার্সন, আর অ্যাডভান্সটা হলো ক্লাসিক ভার্সন, অর্থাৎ শর্টকাট, বেশি একটা ফাংশনের অনুমতি নেই। এই হলো গার্বারেন্ডের লাইসেন্স হচ্ছে দুই প্রকার। আর আগের ওল্ড ভার্সন ছিল এরকম, আর আপডেট ভার্সনে এসে হচ্ছে কি, আপডেট ভার্সনে এসে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলে আসছে আলাদা, বিভক্ত হয়ে গেছে। ওই ভিতরে ভেঙে ফেলে, প্রত্যেকটা আলাদা ইউনিটের আলাদা আলাদা উইন্ডোজের, এই উইন্ডোজের মতো সিস্টেম প্রথমে অপারেটিং সিস্টেম, এবং কি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মতো। যেমন এখন আর প্রসেস করি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, ঠিক আছে। ওয়ার্ড এক্সেল আমরা ওপেন করে যেরকম এরকম ইজি করছি। আগে অনেক জটিলতা ছিল, এখন একদম ইজি করছি, ঠিক আছে। তো এই হচ্ছে এই তোমার 10.2, এটার ভিতরে হলো ম্যানুয়াল পিডিএফ ফাইল দেওয়া আছে, সফটওয়্যারটা কিভাবে চালাইতে হবে, কোথায় কি আছে সব বই ম্যানুয়াল। এটা হলো ম্যানুয়াল পিডিএফ ফাইল, বই, সফটওয়্যারের বইয়ের ফাইল। আর এমটিএম, এটার কাজ হচ্ছে মেজারমেন্ট শিট তৈরি করা, টেক প্যাক, এটাদের টেক প্যাক তৈরি করা। যেমন বায়ার যেরকম মেজারমেন্ট শিট দেয়, কোনটা কতটুকু, বায়ার মেজারমেন্ট শিট দেখছেন আপনি? শীত দেখছি বলতে এক জায়গায় দেখছিলাম আর কি, যে আলাদা, যে কোনটা কতটুকু এবং একটা আলাদা নিয়ে আপনার সুতা কতটুকু যাইবে, কতটুকু ভাইরা একটা হিসাব করে দেবে, না? যে একটা শীত দেখছিলাম আর কি। এই এই এইটাই হলো টেক্সট। হ্যাঁ, এটা কিন্তু বায়ার মার্চেন্ট রিজার্ভের দেয়, বায়ার স্যাম্পলের তৈরি দিয়ে দিচ্ছে যে কি রকম প্যাটার্ন হবে, এটা দেখছিলাম। এই যে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে,
এই যে এই জিনিসটা যে দেখতেছেন, এইটা তৈরি করে হলো আপনার এইটা, এই সফটওয়্যারের মাধ্যমে, এই এমটিএম এর মাধ্যমে এই মেজারমেন্ট চার্টটা তৈরি করা যায়। এই হচ্ছে গার্বারের মোটামুটি মূল পরিচিতি। আচ্ছা, ওই ট্যাগ প্যাডটা আমি এমটিএম এর মাধ্যমে তৈরি করতে হয় পারবো? এখানে যে ফাংশন আছে। দেওয়া আছে হ্যাঁ, ভিতরে, হ্যাঁ, যে প্যারামিটার টেবিল দেওয়া আছে যে এমটিএম, এইগুলো দিয়ে আপনার এটা তৈরি করা যায়। আচ্ছা। ঠিক আছে, এই হলো গার্বারের পরিচিতি। ওল্ড ভার্সন এবং আপডেট ভার্সনের মধ্যে ডিফারেন্ট আছে। তাহলে বর্তমানে চলতেছে 12 পর্যন্ত। হ্যাঁ, এখন রানিং 12.2 2 চলতেছে। চলতেছে। কিন্তু আমরা এখন এটা করতেছি হলো 11.2, না, আমরা এখন 10.2। 10.2। আচ্ছা। 10.2 এখানে যেরকম দেখতেছেন 12.2 একই রকম সেম সেম। সেম। মানে 10 ভার্সন থেকে এই জিনিসটা শুরু হয়েছে এরকম। আর 10 ভার্সনের আগে আগে 9.0 থেকে পর্যন্ত ওইরকম 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 লঞ্চ ছিল। করছিল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি কোনো লোক যদি 10 ভার্সন 10.0 দিয়েও কাজ শিখে, হুম। তাহলে এখন পর্যন্ত 12.2 12.2 পর্যন্ত পর্যন্ত সব চালাইতে করতে পারবো। পারবো আর কি। এই একরকম, একই সিস্টেম। এই উইন্ডোজ অপারেটিং এই সিস্টেমের মতোই সব এরকম। তো ওগুলো আপডেট কি হয়েছে? আপডেট মনে করেন যে এই এত মাত্রা আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করলাম, এখানে যা দেখতেছেন তাই আছে। হয়তো এনে ডিলেট আছে, এনে আরেকটা অপশন বাড়াইছে, পরে একটা অপশন ও দিল, নতুন হয়তো অ্যাড বা করলো। যেমন আমরা ওয়ার্ড এক্সেলে যেগুলো করি, হ্যাঁ ওই টেনে গেলে কিছু হ্যাঁ টুলস হ্যাঁ নতুন করে বা হ্যাঁ হ্যাঁ আইকনটা একটু চেঞ্জ করে, একটু হ্যাঁ সুন্দর করে হ্যাঁ বা 3D করে, ওরকম আর হ্যাঁ, কি অনেক। এরকম। বুঝতে পারছি। মানে নতুন এনে যা পাইতেছেন সেম আর কি। সেম তো আছে, এগুলো হ্যাঁ, আছে, আরো নতুন হয়তো কিছু দুই একটা অপশন বাড়াই দুই একশো অপশন বাড়াইছে বাড়াইছে। এরকম, কিন্তু ফিচার গুলা ইউজার ফিচার এরকম। সেম। 10.0 যদি কেউ শিখে, বারো পয়েন্ট আপার টু যত ভার্সন আইবো অটোমেটিক। সবই করতে পারবো সে। কারণ এই এই ওল্ড ভার্সনের যে অপশন গুলো আছে এগুলো পাবো আপডেটে, নতুন কিছু আরো আরো নতুন আপডেট এক্সট্রা কিছু পাবো, এক্সট্রা সুবিধাগুলো জানি আপডেট ভার্সনে কমফোর্টেবল পাবো। ভাবে কাজ করতে হ্যাঁ, পারবো। আপডেট জিনিসগুলো পাবো আপডেট ভার্সনে। এই এটাই। এছাড়া জেন থেকে এই ভার্সনে আছে, পরের ভার্সনে এগুলো রাখে না, একদম টোটালি চেঞ্জ করে ফেলেছে তা না, ওল্ড গুলোও থাকবে, নতুন আরো সুবিধাগুলো অ্যাড করছে আপডেট ভার্সন। এই তো এখন আমাদের এই যে দেখলাম ওল্ড ভার্সন আপডেট ভার্সনের যে ডিফারেন্স গুলো, কাজের যে এই আইকন গুলোর সাথে আমরা পরিচিত হইলাম। ঠিক আছে, এই হলো আমাদের সফটওয়্যারের, এটা ইন্ট্রোডিউস করলাম, পরিচিত হইলাম আমরা যে সফটওয়্যারটা আসলে কি কাজে ব্যবহার হয়, কি কিভাবে ভার্সন গুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা একটু ক্লিয়ার হইলাম। এখন এই জায়গাটায় ভিডিওটা আমি স্টপ করবো।